নদীর বুকে দাঁড়িয়ে থাকা দুটো ব্রিজ যে একটি অঞ্চলের গল্পকে কিভাবে বদলে দিতে পারে, আজকে আমরা সেটাই দেখব। আসসালামু আলাইকুম, আমি তাসিন আছি তিস্তা নদীর পাড়ে। একপাশে দাঁড়িয়ে আছে 1 শতাব্দীর বেশি পুরনো ইতিহাসের সাক্ষী তিস্তা রেল ব্রিজ, আর অন্য পাশে উত্তরবঙ্গের আধুনিক লাইফলাইন তিস্তা সড়ক সেতু। আমরা আজ শুধু এই দুটি ব্রিজ দেখব না, জানব এদের পেছনের গল্প, ইতিহাস, ঐতিহ্যের কথা। গল্পটা শুরু আজ থেকে প্রায় 100 বছর আগে, 1899 থেকে 1900 সালের দিকে। ব্রিটিশরা তখন এই অঞ্চলে নিজেদের ব্যবসা বাণিজ্য আর রেল যোগাযোগ বাড়ানোর জন্য মরিয়া হয়ে পড়ে। তিস্তা নদীর মতো একটা প্রমোদ বিশাল নদী পার হওয়া তখন ছিল এক দুঃস্বপ্নের মতো। সেই সময় ব্রিটিশ ইঞ্জিনিয়াররা তিস্তার বুকে এক বিশাল লোহার কাঠামো গড়ার চ্যালেঞ্জ নিলেন। 1901 সালে তখন এই তিস্তা রেল সেতু চালু হলো এবং পুরো উত্তরবঙ্গের চেহারা বদলে গেল। ভাবুন তো একবার, আজ থেকে 125 বছর আগে এই ব্রিজের উপর দিয়ে যখন প্রথম কয়লার ইঞ্জিনের ট্রেন ঝকঝক শব্দ করে ধোঁয়া উড়িয়ে চলছিল, চারপাশের মানুষের মনে কেমন বিস্ময় জেগেছিল। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, সব কিছুর নীরব সাক্ষী এই লোহার ব্রিজটি। এই রেল ব্রিজ শুধু লোহার নাট বল্টু আর কাঠামো নয়, এটা আমাদের অঞ্চলের মানুষের আবেগের এক জীবন্ত দলিল। সময় বদলায়, মানুষ বাড়ল, সেই সাথে বাড়ল যোগাযোগের চাহিদা। শুধু রেল দিয়ে তো আর পুরো অঞ্চলের অর্থনৈতিক চাকা ঘোরানো সম্ভব হচ্ছিল না। লালমনিরহাট আর কুড়িগ্রামের মানুষকে চাকায় আসতে বা মালামাল পরিবহন করতে দিনের পর দিন কষ্ট করতে হতো। এই কষ্ট দূর করতে ঠিক এই রেল ব্রিজের পাশেই তৈরি করা হলো তিস্তা সড়ক সেতু। 2012 সালের এই আধুনিক ব্রিজের উদ্বোধন করার পর থেকে উত্তরবঙ্গের ভাগ্য এক রাতেই বদলে গেল। ঘন্টার পর ঘন্টা পথ এখন মিনিটের ব্যাপার। কৃষকদের উৎপাদিত ফসল থেকে শুরু করে ভারী যানবাহন সবকিছু এখন নিমিষেই পার হয়ে যাচ্ছে এই ব্রিজের উপর দিয়ে। তিস্তা আর এই জোড়া ব্রিজ কেবল লালমনিরহাটের পরিচয় নয়, এটি আমাদের উত্তরবঙ্গের অহংকার, আমাদের ঐতিহ্য। কখনো উত্তরবঙ্গে আসলে তিস্তা পার আসতে ভুলবেন না।